নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আবার এসে গেছি আরেকটা রেসিপি নিয়ে। রেসিপিটা আজকে হচ্ছে আপনাদেরকে শেখাবো সম্বার ডাল আমার মতো করে বানানো। তো সম্বার ডালে মেন লাগে আপনার হচ্ছে সজনে ডাঁটা। এখানে 3টে বড় সজনে ডাঁটা আছে, 3টে না 4টে আছে। 4টে বড় সজনে ডাঁটা আমি একদম আঁশ ছাড়িয়ে রেডি করে রেখেছি। আঁশটা হচ্ছে এমনি করে একটু একটু রেখেছি, দেখুন কাটার পরে এমনি করে আঁশটা ছাড়িয়ে নিতে হয়। এমনি করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এটা পুরোটাই রাখা আছে দেখানোর জন্য। ছাড়ানোর আগে আমি একটা বালতির মধ্যে আধা ঘন্টা ভালো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটা ছাড়িয়ে নিয়েছি। এখানে 5টা সজনে ডাঁটা আছে। এইখানে আছে এই যে সজনে ডাঁটাগুলো আমি ভালো করে দেখিয়ে দিলাম। এইখানে আছে বেগুন, এখানে 3টে ছোট সাইজের বেগুন আছে, এরকম বড় বড় টুকরো করে। আগে কাটার আগে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আবার জলে ডুবিয়ে রেখে যাতে কালো না হয়। তো এরকম টুকরো টুকরো একটু বড় বড়ই টুকরো কাটতে হবে। বেশি ছোট হলে তখন এরকম টুকরো রাখতে হবে, এরকম টুকরো। তারপরে আছে আপনার টমেটো। এগুলো ছোট ছোট টমেটো আছে, আদা পাকা আদা কাঁচা। এইটাও আমি 6টা টমেটো নিয়েছি, নিয়ে 4 টুকরো করে কেটে রেখেছি। আর বীজগুলো ফেলে দিয়েছি। বীজগুলো ইউরিক অ্যাসিড টেসিডের জন্য ভালো না, তো এই জন্য কেটে নিচ্ছি। এটা টক হবে। আর দেবো আম। এখন আমের সিজন। একটা বড় তোতাপুরি আম ভালো করে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে আমি খোসা সদ্যই দিই। তো খোসা সদ্য কেটে রেখেছি বড় বড় এরকমই টুকরো করে। এটা তেঁতুলের বদলে, কারণ সম্বার ডালে মেইনলি তেঁতুল দেয়। আমি আজকে তেঁতুল দেবো না, কারণ আমের সিজন এখন, এই জন্য আম দিয়ে বানাবো, আম দিয়ে সম্বার ডাল বানাবো। তো এইগুলো আমি এখন একটা সিটি দেব কুকারের মধ্যে। তার সঙ্গে আছে আপনার 3টে বড় বড় পেঁয়াজ এরকম টুকরো করে কাটা। এটাও আমি খোসা ছাড়িয়ে কাটার আগে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এরকম খোসাটা ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো এখন আমি এটা একটা সিটি দিয়ে নেব। একটা বড় কুকার নিয়ে নিয়েছি। কুকারটার মধ্যে আমি সেদ্ধ করব এই সব কটা। কুকারটা আমি গরম করে নিয়েছি, কারণ তার মধ্যে জলও দিয়ে দিয়েছি। জল হচ্ছে আপনার 500 ml মতন জল, মানে বড় মগের কফি মগের 2 মগ জল দিয়েছি। তো প্রথমে দিয়ে দেবো আম। তবে তাড়াতাড়ি এটা হয়ে যাবে, সেদ্ধটা বেশি করার তো দরকার নেই এই জন্য। তারপরে দিয়ে দেবো বেগুনটা। আপনারা চাইলে লাউ, তারপরে আপনার কি বলে আরও যত রকম সবজি আপনারা দিতে ইচ্ছে করে এরকম বড় বড় টুকরো করে দিতে পারেন। পেঁয়াজ। জলটা আমি কমিয়ে দিয়েছি, কারণ ডালের মধ্যেও জল আছে। আমি এরপরে ডালটাও দেখাবো, তাই ঢেলে দিলাম সব। আর সবার উপরে দিলাম সজনেটা। একটা সিটি দেবো, দিয়ে আমি স্টিমটা বার করে নেবো, নাহলে আমার সজনে ডাঁটাগুলো একদম গলে ভূত হয়ে যাবে। তো এখন দিয়ে দেবো এর মধ্যে একটু নুন, যাতে নুনটা সবার ভেতরে ঢোকে। দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়ে একটা সিটি দিয়ে নেব। এটা সিটি হতে থাক, ততক্ষণে আমি আর কি দেবো সেটাও আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে ডাল, এটা অরহর ডাল। এখানে 500 অরহর ডাল আছে। আমি অল্প নুন দিয়ে আর 1 চামচ তেল দিয়ে কুকারের মধ্যে 4টে সিটি দিয়ে নিয়েছি, কারণ ডালটা ভালো করে বয়েল হতে হবে। এই দেখুন ডালটা প্রায় মিশে গেছে। তারপরে যখন স্টিমটা বেরিয়ে যাবে তখন আমি একটু কাটা দিয়ে ওটাকে ঘেঁটে নিয়েছি। তো সম্বার ডাল বানাবো, তো ডালটা ছাড়া তো হবে না। তো এটা হচ্ছে ডাল আমি সেদ্ধ করে রেখেছি। এরপরে বাকি জিনিসগুলো দেখাচ্ছি। এখন লাগবে ফোড়নের জিনিস। তেল তো লাগবে, যখন আমি কড়াইয়ে তেল তো দেখাবো, তখন কড়াইয়ে দেখাবো একদম রান্নার সময়। পেঁয়াজ, এটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম পাতলা পাতলা করে সরু সরু করে কাটা। এগুলো সব ফোড়নে যাবে। তারপরে যাবে মেন হচ্ছে আপনার সর্ষে। এখানে 1 টেবিল স্পুন আছে সর্ষে। আর এইখানে আছে ছোলার ডাল আর বিউলির ডাল, আপনার এক টেবিল স্পুন করে আছে। বিউলির ডালও আছে। বিউলির ডাল হচ্ছে মাছের ডাল যেটাকে বলে, এটা হচ্ছে বিউলির ডাল। ছোটো ছোটো দেখুন এখানে আছে বিউলির ডাল। আমি একসঙ্গে মিক্স করে রেখে দিই, মাঝে মধ্যে রান্না করি তো, যাতে বারবার এইটার থেকে একবার ওইটার থেকে একবার না করতে হয়, এই জন্য মিশিয়ে রেখে দিয়েছি।
আর হচ্ছে এটা হচ্ছে শুকনো লঙ্কা। এখানে এই শুকনো লঙ্কাটা পাওয়া যায়, বাগদি শুকনো লঙ্কা বলে, কেউ কাশ্মীরি বলে। তো আপনারা যদি না পান নর্মাল শুকনো লঙ্কাই দিতে পারেন। এগুলো যাবে ফোড়নে। তার সঙ্গে যাবে নারকেল। এখানে হচ্ছে আধখানা নারকেল, একটা মিডিয়াম সাইজের। এটা আপনার গ্রেট করে রাখা নিয়েছি। তো একটু মুখে পড়বে, ভালোও লাগবে খেতে। আপনারা যদি চান তো পেস্ট করে নিতে পারেন, কুড়িয়েও নিতে পারেন, মানে কুড়ুনির মধ্যে। এটা গ্রেটারের মধ্যে গ্রেট করা, এই জন্য একটু লম্বা লম্বা হয়েছে। আর হচ্ছে আপনার সাম্বার মশলা, এটা ছাড়া তো হবে না। এখানে 80 গ্রাম সাম্বার মশলা আছে। এটা 100 গ্রামের প্যাকেট, আমি আগে ইউজ করেছি। দেখুন এমটিআরের যে কোনো কোম্পানিরই, আপনি অনলাইনেও পাবেন, সুপার মার্কেটেও পাবেন, আজকাল ছোটো ছোটো দোকানেও আমাদের এখানে পাওয়া যায়। আর যারা সাউথে থাকেন না, আমি তো সাউথে থাকি, কর্ণাটকে, ব্যাঙ্গালোরে, তো আমাদের এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে সব জায়গাতে। তো আমার মোটামুটি মনে হয় সব জায়গাতে এখন এটা পাওয়া যায়। তো এটা হচ্ছে সাম্বার মশলা। এই যতটুকু আমি আন্দাজ দেখিয়েছি, 500 গ্রাম ডালের মধ্যে সবজি টবজি নিয়ে এখানে এতখানি সাম্বার মশলা লাগবে আপনার। আর কারি পাতা, এটা ছাড়াও সাম্বার ডাল হবে না। তো এই সব কটা জিনিস দিয়ে আমার হবে। আর বাকি যে হলুদ টলুদ দেবো যখন রান্না করব, তখন আমি বলে দেবো কতটাখানি দিতে হবে। তো চলুন এখন রান্না করে নেওয়া, যে আমি ফোড়নটা ভাজি ততক্ষণে ওইটা সেদ্ধ হচ্ছে সবজিগুলো। একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা 3 টেবিল স্পুন দেবো, কারণ সাউথের লোকেরা এইসব সম্বার ডালে বেশিরভাগ নারকেল তেলও খায়, আর সাদা তেলটা বেশি খায়, ওরা সর্ষের তেল খায় না। তাই জন্য আমি সাদা তেলটা ইউজ করছি। আমি গ্যাসটা জ্বালিয়ে হাই ফ্লেমে কড়াইটা আগে গরম করে নিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি, এখন তেলটা গরম হতে দিচ্ছি, গরম হয়ে যাক ভালো করে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা। এই দেখুন আরেকবার দেখে দিচ্ছি পুরোটা, আমি 2 টুকরা করে দিয়েছি, 4টে শুকনো লঙ্কা। গ্যাসটা কম করে দিলাম, কারণ খাটতে শুরু করবো থাক করে। যে শুকনো লঙ্কাটা এখন ভাজা হবে, একদম পুরো কালারটা চেঞ্জ হয়ে। গ্যাসটা হাই করে আমি লঙ্কাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব সর্ষে। তার সঙ্গে দিয়ে দেবো ছোলার ডাল আর বিউলির ডালটা। দিয়ে দেবো একটুখানি নুন, কারণ এখন কারি পাতাটা দেবো, কারি পাতা ভীষণ ফাটে। কারি পাতাটাও আধা ঘন্টা জলে ধুয়ে তারপরে আমি দিয়েছি। আমি এখান থেকে অর্ধেকটা দেবো, অর্ধেকটা আমি পরে কাঁচা দেবো। এখন দেবো আর একটা জিনিস, এটা হচ্ছে হিং, যেটা আমি বলিনি আগে। 1 চামচ হিং দেবো, ছোটো চামচে, এই যে এরকম চামচে 1 চামচ হিং। হিং দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজটা। এখন গ্যাসটা বাড়িয়ে দেবো, এটা মিক্স করে দেবো। এটা লাল লাল হওয়া পর্যন্ত আমি ভাজবো। তো পেঁয়াজটা আমি ভেজে আবার ফিরে আসছি, লাল করে ভেজে। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এখন কুকারের হাওয়াটাও বার করে দিতে হবে, মানে স্টিমটা। তার আগে আমি নারকেলটা দিয়ে দিই। আর ডালটা যে আমি সেদ্ধ করেছি, 1 লিটার জল দিয়ে আমি সেদ্ধ করেছি, 4টে সিটি দিয়েছি। এখন এটাও একটু ভাজতে দেবো, ততক্ষণ এটা ভাজাবো, আমি ডালের তরকারি স্টিমটা বার করে নিই। এখন ডাল টাল সব ভাজা হয়ে গেছে, মশলাটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দেব হলুদ গুঁড়ো 2 ছোটো চামচ, অল্প নুন দেবো। নুন অলরেডি দুটোতে দেওয়া আছে, খালি মশলাটার হিসেবে আমি দিচ্ছি, পরে লাগলে আবার দেবো। আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1.5 চামচ, এই চামচের 1.5 চামচ। তো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। গ্যাসটা কম করে দিয়েছি, গ্যাসটা কমানোই আছে। আমি এটা মিক্স করে দিলাম, তার সঙ্গে আমি মশলাটাও দিয়ে দেবো।
গ্যাসটা কমিয়ে রেখেছি। এখন আমি ডালটা দিয়ে দেবো। মশলাটা বেশি ভাজার দরকার নেই। তার সঙ্গে কারি পাতা দিয়ে দেবো, যে কটা বাকি আছে। এটা কাঁচাই থাকবে, ভাজা কাঁচা দুটোরই একটা আলাদা টেস্ট হবে। দিয়ে দেবো 1 টুকরা গুড়। গুড়টা হচ্ছে অনলি ফর টেস্টের জন্য। এখন ঢেলে দেবো ডালটা। গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে এটা মিক্স করে সবজিটাও দিয়ে দেবো। পুরো মশলাটা ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে এখন এই সাইজে 4টে লঙ্কা 2 টুকরো করে ভেঙে দিয়েছি। ঢাকা দিয়ে দিচ্ছি, একটু বয়েল আসুক, ততক্ষণে আমি সবজিটা ঢেলে দেবো ওর মধ্যে। তারপরে একটা পাত্রে ঢেলে ফুটে গেছে আমার ডালটা। ফোড়নের পরে এই দেখুন বুড়বুড়ি কাটছে, ফুটছে। এখন দিয়ে দেবো আমি সবজিগুলো। সজনে ডাঁটাটা আমি উঠিয়ে রেখেছি, কারণ এটা একদম লাস্টে গ্যাস বন্ধ করার পরে দেবো, কারণ এটা সেদ্ধ হয়ে গেছে তো, নাহলে পুরো ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে একদম সেই কাঠি কাঠি হয়ে যায়, এই জন্য। আর এই পুরোটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ঢাকা দিয়ে একটা বয়েল আসতে দেবো। ঢাকা দিয়ে দিলাম। দেখুন ফুটে গেছে। এখন দেখি ঘনটা কেমন আছে। একটু জল মনে মিশাতে হবে। আর আমি টেস্ট করে নিয়েছিলাম যে আমার আরেকটু নুন দিতে হয়েছে, আমি আরেকটু নুন দিয়েছি। তো আম দিয়ে সম্বার ডাল একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো। আর এখন দিয়ে দেবো আরও ½ লিটার মতন জল। আর তো টোটাল এখানে আমার জল লেগেছে 2 লিটার, সব কিছু নিয়ে। ডালে 1 লিটার দিয়েছিলাম, তারপরে সবজিটা সেদ্ধ করলাম 500 ml, আর ½ লিটার মানে আর ½ লিটার এখন গরম করে দিলাম 500 ml। তো টোটাল আমার লেগেছে 2 লিটার জল। তো আর একটু বয়েল হোক, তার আগে আমি সজনে ডাঁটাটা দিয়ে দিই। দিয়ে জাস্ট একটু বয়েল করে নিই। দেখুন সব গোটা গোটা আছে, এর বেশি নাড়লেই আপনার ইয়ে হয়ে যাবে, ভেঙে যাবে। গোটা গোটা না থাকলে আমার ভালো লাগে না। আর এই জন্যই আমি যখন সেদ্ধ করেছিলাম সব সবজি দেওয়ার পর একদম উপরে রেখেছিলাম, উপরে একটু সেদ্ধটা কম হয়, তলায় দিলে একদম গলে যায়। তো একটু ফুটতে দিই। ডালটা এখন আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর ফোটানোর দরকার নেই, গ্যাস বন্ধ করে দিলাম। এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেবো ডালটা। সব রকম সবজি দিয়ে, আপনারা বললাম না, আরও যা যা ইচ্ছা আপনারা সবজি দিতে পারেন, যা পাবেন। আলুটা আমি দিইনি, আলু দেয় কারণ এখন আমার সুগার আছে খুব, আলুটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। উপর দিয়ে একটু কারি পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটু নারকেল কোরানো, দেখতে বেশি ইয়াম্মি লাগছে। তো এটা আপনি ভাতের সঙ্গে খেতে পারেন, আর ইডলি ধোসা তার সঙ্গে ভাল লাগবে। ভাত ইডলি ধোসার সঙ্গেই বেশি ভাল লাগে। তো আমি আস্তে আস্তে অন্য রেসিপি, সাউথ ইন্ডিয়ান আরও রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর একবার বলছি, আশা করি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। বানিয়ে খাওয়ার পরে আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো আর কমেন্ট বক্সে লিখতে তো আগেই বলে দিয়েছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, বাজিয়ে দিলে তারপরে আমার নেক্সট রেসিপিটা আপনাদের কাছে এসে যাবে। তো আজকের মতো এখানেই আসছি। আশা করি আপনাদের আমার বানানো রেসিপি ভালো লাগলো, সাউথ ইন্ডিয়ান আমার স্টাইলে আম দিয়ে। তো এবারের মতো এলাম, টাটা, বাই বাই। আরও দুটো সজনে ডাঁটা দিয়ে দিলাম। আমার সজনে ডাঁটা ভীষণ ফেভারিট। সজনে ডাঁটা সব কিছুর জন্যই ভালো, সুগার, প্রেশার, ওইগুলোর জন্য খুব ভালো, লিভার। আমি এটা লাস্টে বললাম বাই বাই করার পরে আবার।